দেশটা তোমার বাপের নাকি গানের পর আরো বেশি যন্ত্রণার সম্মুখীন হয়ে গেলাম। এক কাপড়ে আমরা 7 দিন থাকি, অতিষ্ঠ একটা সময় পার করেছি আমরা। বদলে গেছে বলতে আগে ছিল একটা হুমকি, কারণ আমার পরিবার সবাই বিএনপি ঘরানা, তো সেই জায়গা থেকে আমার উপরে একটা চাপ ছিল। হ্যাঁ, আমার উপরে অনেকটাই চাপ ছিল। ইভেন এখানে আমার পরিবারের উপর অনেক চাপ সৃষ্টি করেছে, যদিও আমি ঢাকাতে ছিলাম তখন। তো যার কারণে আমার স্বাভাবিক চলাফেরাটা ছিল না। হয়তো সাধারণ মানুষের মতো লাইফ লিড করতাম, কিন্তু চলাফেরা যে স্বাভাবিকতা এটা ছিল না। গানের পর আরো বেশি যন্ত্রণার সম্মুখীন হয়ে গেলাম। এক কাপড়ে আমরা 7 দিন থাকছি, মানে বাড়িতে না থাকতে পারলে যেটা হয়, এক কাপড়ে 7 দিন থাকতে হয়েছে। 7 দিন দেখা যাচ্ছে অনেক সময় কি খাইছি না খাইছি, পচা খাবার, নষ্ট খাবার। একটা পাউরুটি যখন আমরা খাচ্ছি সেটা গন্ধ, আবার এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, এই যে খবর পাচ্ছে ওখান থেকে আমরা, দাদা আমাকে বলছে এই মন্টু ওখান থেকে তুই সরে যা, বা অন্য কাউকে দিয়ে আমাকে ওখান থেকে সেভ করে নিল। এই বিষয়গুলো অতিষ্ঠ একটা সময় পার করেছি আমরা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আজকে আমরা খুবই ভালো আছি, ভালো জীবনযাপন করছি, আশা করছি আরো ভালো জীবনযাপন করব, এবং কাজ করছি একত্রিত হয়ে আমরা আছি, থাকবো, এবং আরো দেশের জন্য কাজ করব। এই গানটা আপনি যখন গান, সেদিনের স্মৃতিটা একটু শুনতে চাই আপনার কাছে। এটা আমি ফার্স্ট গেয়েছি 2022 সালে 3রা ডিসেম্বর রাজশাহী সমাবেশে, বিএনপির সমাবেশে আমরা ফার্স্ট স্টেজে লাইভ গান করেছি। এরপর আমরা রোড মার্চের প্রোগ্রাম করেছি, তারুণ্যের সমাবেশ করেছি, এবং আপনার যুব সমাজ মহাসমাবেশে আমরাও আরো গান করেছি। এরপর আমরা গানটা তখনও রেকর্ড হয় না, আমরা লাইভ গাইতাম। হ্যাঁ, তো এর মধ্যে তো আমাদের বিভিন্ন হামলা মামলা, মুক্তি মানে হুমকি টুমকি এগুলো চলতেছে, পালানো বাসা থেকে। আর এরপর যখন রেকর্ডিং হলো আমাদের বাংলাদেশে, এটা যেমন মানে জনগণের মনের কথা প্রকাশ করলো, ঠিক একইভাবে আবার দেখতে গেলে আমাদের পার্শ্ববর্তী এলাকা কলকাতাতেও এটা ব্লাস্ট করলো। আবার ওখান থেকে ঘুরে এসে কিন্তু এই 36-এর যে গণ অভ্যুত্থানের আন্দোলন, জুলাই 24 ছাত্র জনতাকে সবাইকে উজ্জীবিত করলো এই গান দিয়ে। এটা পুরো ভাইরাল বিষয়টা তো আলাদা, এটা হচ্ছে জনপ্রিয়তা লাভ করেছে।